হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রা মুভি লাভার। দিস ইজ রিকু। বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওটিতে 2021 সালে সম্প্রতি মুক্তি পাওয়া হরর থ্রিলার মুভি ম্যালিগন্যান্ট এর গল্প সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেনেশন করব। মুভিটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। তিনি দ্য কনজারিং সিরিজ, ইনসাইডিয়াস, দ্য সেকেন্ড পার্ট, স এর মতো কিছু থ্রিলার মুভি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 এর অ্যাকশন মুভি, অ্যাকুয়াম্যান সুপার হিট মুভি উপহার দিয়েছেন আমাদের। এছাড়াও বহু সিনেমার রাইটার এবং প্রডিউসার তিনি হয়েছেন। বন্ধুরা, গল্প শুরু করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আর যারা অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন সকলকে ধন্যবাদ। মুভি শুরুতে 1993 সাল দেখানো হয়, আর স্থানটা ছিল সিমিয়ন রিসার্চ হসপিটাল, যেখানে ডক্টর ওয়েবারকে দেখতে পাই। গ্যাব্রিয়েল নামে একজন পেশেন্ট ট্রিটমেন্ট করছিলেন। ডক্টর একটি ভিডিওতে কথা বলছিল যে গ্যাব্রিয়েল খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। তখন হঠাৎ সেখানে বিদ্যুতের সমস্যা দেখা যায়। এরপর হসপিটাল সিকিউরিটি ডক্টরের কাছে আসে আর বলে গ্যাব্রিয়েল আবারও পালানোর চেষ্টা করে। ডক্টর বেন বলে সে সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। পরে সিকিউরিটি গার্ড ট্র্যাঙ্কুলাইজার দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। ওর হাত ভেঙে ফেলে। ও সব ডাক্তারদের মারতে থাকে। তখন ডক্টর ওয়েবার রেগে গ্যাব্রিয়েলকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে শুট করে। এর ফলে গ্যাব্রিয়েল অজ্ঞান হয়ে পড়ে। এরপর ওকে একটি চেয়ারে বেঁধে ফেলে। এরপর ডক্টর ওয়েবার গ্যাব্রিয়েলকে শাসন করতে থাকে আর বলে, তুমি একটি বাজে ছেলে। কিন্তু গ্যাব্রিয়েল রেগে গিয়ে রেডিওর সাহায্যে কথা বলে ও সবাইকে মেরে ফেলবে। আর ডক্টর বেন ওয়েবারকে বলে গ্যাব্রিয়েল রেডিওর সাহায্যে কথা বলতে পারে। এরপর ডক্টর ওয়েবার বলে এখন সময় হয়েছে এই ক্যান্সারটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলার। তবে এই গ্যাব্রিয়েল নামে পেশেন্টটি কে ছিল? কোনো ছেলে না মেয়ে নাকি কোনো জন্তু? সেটা অবশ্যই গল্পটি পুরো দেখলেই আমরা জানতে পারবো। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আমার বলার ডিটেলসগুলো একটু মন দিয়ে শুনবেন, না হলে গল্পটি বুঝতে একটু সমস্যা হতে পারে। এরপর গল্পটির বর্তমান সময় আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম মেডিসন। মেডিসন ছিল প্রেগনেন্ট। সে তার বাড়িতে এসেছে এবং বাড়িতে রয়েছে তার হাজবেন্ড যার নাম ডেরেক। এখানে ডেরেক আর মেডিসনের কথাবার্তায় জানা যায় মেডিসন এর আগে অনেকবার অন্তঃসত্ত্বা হয়েছে, তবে কোনোভাবে বারবার মৃত সন্তান জন্ম হয়। এই কারণে ডেরেক এই বিষয়ে কোনো আশা রাখে না। আর এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি নিয়ে ডেরেক মেডিসনের মাথাটি একটি দেয়ালের সাথে ধাক্কা দেয়। দেয়ালের ধাক্কা লাগার কারণে মেডিসনের মাথার পেছন থেকে রক্ত বের হয়। ডেরেক রক্ত দেখে ভয় পায় আর ঘর থেকে বের হয়ে ফার্স্ট এড কিট আনতে যায়, কিন্তু তখন মেডিসন কোনোভাবে দরজা বন্ধ করে দেয়। এরপর ডেরেক দরজা নক করে ভেতরে আসার জন্য আর নিজের ভুল বুঝতে পারে। তারপর সেদিন রাত্রিবেলা মেডিসন ঘুমাচ্ছিল। অন্যদিকে তার হাজবেন্ড ডেরেক একটি সোফায় ঘুমাচ্ছিল। এরপর সে রান্নাঘরে কিছু আওয়াজ শুনতে পায় আর সে রান্নাঘরে গিয়ে দেখতে পায় মিক্সার গ্রাইন্ডার আর ফ্রিজ সেগুলো অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। আর ডেরেক সেগুলো অফ করে সামনের রুমে গিয়ে দেখতে পায় কেউ সোফায় বসে টিভি দেখছে। তখন হঠাৎ লাইট অফ হয়ে যায়। সে লক্ষ্য করে সেখানে কেউ নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তে ডেরেকের পেছনে একজন মানুষ যাকে অনেকটা ছায়ার মতো দেখতে। সে ডেরেককে হত্যা করে ফেলে। মেডিসন তখন ঘুম থেকে উঠেছে এবং তার স্বামীকে খুঁজছে, তবে দেখতে পায় ডেরেক বড় ভয়ানকভাবে মারা গিয়েছে। এরপর মেডিসন ওই ছায়ার মতন মানুষটি দেখতে পায়। সেই ছায়াটি মেডিসনকে ধরার জন্য এগিয়ে আসে। মেডিসন কোনোভাবে নিজের রুমে ঢুকে পড়ে, কিন্তু ছায়াটির ধাক্কায় দরজা ভেঙে যায় এবং মেডিসন ফ্লোরে পড়ে যায়। এরপর সেখানে কিছু পুলিশ চলে আসে। আমরা ডিটেকটিভ শ এবং অফিসার মসকে দেখতে পাই। সেখানে ওরা এসে ডেরেকের অদ্ভুত মৃত্যু দেখতে পায়। পরে আমরা মেডিসনকে দেখতে পাই। সে হসপিটালে রয়েছে। তাকে দেখার জন্য তার ছোট বোন সিডনি এসেছে। আর মেডিসন জিজ্ঞাসা করে ডেরেক কোথায়। তখন সিডনি বলে এই দুর্ঘটনার কারণে হাজবেন্ড এবং বাচ্চা দুজনেই মারা গিয়েছে। আর বাচ্চা মারা যাওয়ার কথা শুনে অনেক কান্না করতে থাকে। এর পরের দিন ডিটেকটিভ শ মেডিসনকে জিজ্ঞাসাবাদ করতে আসে। সেখানে সিডনি ছিল। সিডনিকে জানায় বাহির থেকে কোনো মানুষ ভিতরে এসে হামলা করার কোনো চিহ্ন তারা পায়নি। আরও বলে যে তার বোনের কোনো শত্রু আছে কিনা। সিডনি বলে ও কিছু জানে না। অন্যদিকে তারা এটাও জানতে পেরেছে যে মানুষটি ডেরেককে হত্যা করেছে। তার হাতের ছাপ মাটিতে পাওয়া গিয়েছে, যেন সে
উল্টো চলছিল। তবে মেডিসনের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছে যে মেডিসনের হাজবেন্ড ডেরেক তার উপর অত্যাচার করত এবং ডিটেকটিভরা এটা মনে করতে থাকে সম্ভবত মেডিসন ডেরেককে হত্যা করেছে, কারণ আলাদা কোনো মানুষের চিহ্নই খুঁজে পায়নি তারা সেখানে। এরপর 2 সপ্তাহ পর দেখানো হয় সিডনি মেডিসনকে তার বাড়িতে পৌঁছে দেয়। সেদিন রাত্রিবেলা সে যখন স্নান করে বাইরে বেরিয়ে আসে এবং জানালা দিয়ে লক্ষ্য করে রাস্তার লাইট পোস্টটি কেমন জানি স্পার্ক হচ্ছে এবং সেখানে অন্ধকার হয়ে যায়, আর সেখানে ওই কালো ছায়াটি দেখতে পায়। মেডিসন সেটা দেখে ভয় পেয়ে যায় এবং ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়। এরপর পরের দিন সকালবেলা মেডিসন তার ঘরের দরজা জানালাগুলো ডাবল লক করে দেয়। কিছুক্ষণ পর ছোট বোন সিডনি ওর সাথে দেখা করতে আসে, কিছু খাবার নিয়ে আসে, আর মেডিসন ওকে ওই জায়গাটা দেখায় ডেরেক ওর মাথাটি এই দেয়ালে ধাক্কা দিয়েছিল। এরপর দুইজনের কথাবার্তায় জানা যায় মেডিসন সিডনির আপন বোন না, আর ওকে 8 বছর বয়সে সিডনির মা বাবা দত্তক নিয়েছিল। তবে তার আগে কি হয়েছিল সেটা জানে না। অন্যদিকে সিয়েটালের একটি আন্ডারগ্রাউন্ড দেখানো হয়, অর্থাৎ স্থানটার নাম সিয়েটাল, এবং সেখানে একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে যেখানে আগে মানুষরা বসবাস করত, তবে তার উপরে এখন শহর তৈরি হয়ে গিয়েছে। তাই সেই আন্ডারগ্রাউন্ড দেখার জন্য বহু লোক ভিড় করেছে। একজন গাইডকে আমরা সেখানে দেখতে পাই যার নাম হচ্ছে সেরেনা। এরপর প্রত্যেকটা মানুষ চলে যাওয়ার পর সেরেনা যখন সেখান থেকে বেরোনোর প্ল্যান করছে সেই মুহূর্তে সে অন্ধকারে কিছু আওয়াজ শুনতে পায় এবং লাইটের আলোগুলো স্পার্ক হচ্ছিল। এরপর একটা অদ্ভুত মানুষ সেরেনার উপর তখন হামলা করে। তারপর সেরেনাকে কিডন্যাপ করে একটি বাড়ির স্টোর রুমে আটকে রাখা হয়। সেরেনা তার সামনে সে অদ্ভুত মানুষটিকে দেখতে পায় এবং সে সেরেনার সাথে একটি রেডিওর স্পিকারের মাধ্যমে কথা বলছিল। সে জানায় সবার সাথে বদলা নেবে এবং প্রথমেই ডক্টর ওয়েবারকে হত্যা করবে। আমরা গল্পের শুরুতেই ডক্টর ওয়েবারকে দেখেছিলাম। এরপর সেই অদ্ভুত মানুষটি ডক্টর ওয়েবারকে ফোন করে আর সেই ডায়লগটি বলে ক্যান্সারের থেকে নিষ্কৃত পাওয়ার সময় হয়ে এসেছে। সে সেই কথাটি শুনে অবাক এবং সে তার পুরনো পেশেন্টের একটি ফাইল খুঁজে পায় আর একটি ছোট মেয়ের ছবি দেখতে পায়। তারপর সেদিন রাত্রিবেলা মেডিসন ঘরের কিছু কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের কাছে যায়। এরপর সে ওয়াশিং মেশিনে একজন মহিলাকে দেখতে পায়, তার সামনে আর্তনাদ করছে। সে হচ্ছে ডক্টর ওয়েবার। হঠাৎ করে মেডিসনের চারপাশটা চেঞ্জ হয়ে যায়, যেন সেটা অন্য একজনের বাড়ি। এরপর সেই অদ্ভুত মানুষটি ডক্টর ওয়েবারকে তারই একটি ট্রফি দিয়ে বড় ভয়ানকভাবে হত্যা করে ফেলে সেখানে। এইসব দেখে মেডিসন অনেক জোরে চিৎকার করে। এরপর মেডিসন আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর ওর মাথার পেছন থেকে রক্ত বের হচ্ছিল। অন্যদিকে ডিটেকটিভ শ এবং মস সেই ডক্টর ওয়েবারের কাছে পৌঁছায়। সেখানে শ ডক্টর ওয়েবারের লাশ দেখতে পায়, তাকে খুবই ভয়ানকভাবে মারা হয়েছে। আর ওই জায়গায় সেই ছোট মেয়েটির ছবিটি দেখতে পায় এবং সেই মেয়েটির ফাইলগুলো নিয়ে যায় রিসার্চ করার জন্য। এদিকে অদ্ভুত মানুষটি সেই ট্রফিটিকে শান দিয়ে ধারালো করে একটি অস্ত্র বানিয়ে ফেলেছে। অন্যদিকে মেডিসন ডক্টর ওয়েবারের মৃত্যুর খবর শুনে প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে। তখন মেডিসন সিডনিকে সব কিছু খুলে বলে। এদিকে ডিটেকটিভ শ সে তার কলিগকে সেই ছোট মেয়েটির ছবি দেয় বাচ্চা মেয়েটির ব্যাপারে জানার জন্য, যে সে কে এবং তার বয়স 30 বছর দেখতে এখন কেমন। তারপর সেদিন রাত্রিবেলা ডক্টর বেনকে দেখা যায়। ডক্টর বেন ফোনে ডক্টর ওয়েবারের মৃত্যুর খবর নিয়ে কথা বলছিল। তখন ওনার ফোনে অদ্ভুত কিছু নয়েজ ডিস্ট্রাকশন হয়, সেই কারণে কল কেটে যায়। জল আসার কারণে জানালা বন্ধ করে দেয় আর মেঝেতে জল পড়েছিল। সে সেই জলগুলোকে মুছে তখন নিজের বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে মেডিসন যখন ঘুমাচ্ছে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তার বিছানার পাশে ডক্টর বেনকে ঘুমাতে দেখে। তারপর সেই অদ্ভুত মানুষটি সেখানে চলে আসে আর একই জিনিস আবার হয়, অর্থাৎ মেডিসনের চারপাশ হঠাৎ চেঞ্জ হয়ে যায়। তারপর সে অদ্ভুত মানুষটি সেখানে উপস্থিত হয়েছে এবং সে ডক্টর বেনকে সেখানে বড় ভয়ানকভাবে হত্যা করে। মেডিসন সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর আবার তার মাথার পিছন থেকে রক্ত বের হয় এবং বালিশে রক্ত লেগেছিল। মেডিসনের চিৎকার শুনে তার বোন সিডনি তার কাছে চলে আসে এবং তারা পুলিশের কাছে গিয়ে পৌঁছায়। মেডিসন ডিটেকটিভ শ এবং মসকে সবকিছু বলে। সে একটি মানুষ হত্যা হতে দেখেছে এবং সে মানুষটিকেও দেখেছে যে হত্যাটা করেছে। মেডিসন আরও বলে এই হত্যাটি সিলভার কাপ
অ্যাপার্টমেন্টের উল্টো দিকে। কিন্তু মস ওর কথায় বিশ্বাস করেনি। তখন সিডনি ওই জায়গায় যেয়ে দেখতে বলে। এরপর তারা সেই স্থানে এসে উপস্থিত হয় এবং ডিটেকটিভ শ এবং মস সেই বিল্ডিংটা সার্চ করে একটি রুমে গিয়ে দেখে সত্যি একটা মানুষ সেখানে মারা গিয়েছে। মেডিসনের কথা মতো সে হত্যাকারীর একটি ছবিও আঁকা হয়েছে। সেটা অনেকটা জন্তু বা ভূতের মতো দেখতে। তারপর মেডিসন ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিল। তখন সেখানে লাইটগুলো ফ্ল্যাকচুয়েট করতে থাকে। মেডিসনের কাছে আননোন নাম্বার থেকে কল আসে আর সে মেডিসনকে এমিলি বলে ডাকে। সে মেডিসনকে জানায় তার নাম পরিবর্তন করলেও তার নাম সর্বদা এমিলি থাকবে। এমনকি সে সেই প্রত্যেকটা মানুষকে হত্যা করবে যারা মেডিসনকে ছোটবেলায় বলেছিল যে সেই মানুষটার কোনো অস্তিত্ব নেই। আর তখনই মেডিসন তাকে গ্যাব্রিয়েল বলে ডেকে ওঠে। এরপর মেডিসন সেখান থেকে তার বোন সিডনিকে নিয়ে চলে যায়। আর ডিটেকটিভ শ দেখতে পায় ওই ছোট বাচ্চা মেয়েটির 30 বছর বয়স দেখতে ছবিটি মেডিসন ছিল। এই মেয়েটির চিকিৎসা করেছিল ডক্টর ওয়েবার। অন্যদিকে মেডিসন আর সিডনি ওদের মায়ের কাছে গিয়ে পৌঁছায়, অর্থাৎ যে মেডিসনকে দত্তক নিয়েছিল। মেডিসন তার মাকে জিজ্ঞাসা করে তাকে অ্যাডপ্ট করার আগে তার কোনো ভাই ছিল। মা জানায় না। তবে এই গ্যাব্রিয়েলটা কে? এই কথা শুনে তার মা অবাক হয়ে যায়। এরপর তারা মেডিসনের ছোটবেলার জন্মদিনের কিছু ভিডিও প্লে করে। ভিডিওতে দেখা যায় ছোটবেলায় মেডিসন সব সময় কারো সাথে একা একা কথা বলতে থাকতো। মেডিসনের মা মনে করতে থাকে যে গ্যাব্রিয়েল মেডিসনের একটা কাল্পনিক বন্ধু, যাকে মেডিসন নিজের মনে মনেই বানিয়েছে, কারণ মেডিসন প্রচণ্ড একা ছিল। তবে যখন সিডনি জন্ম নেয় তারপরেই মেডিসন গ্যাব্রিয়েলকে ভুলে যেতে থাকে। অন্যদিকে ডিটেকটিভ শ ডক্টর ওয়েবারের ফাইলে কিছু পেন ড্রাইভ খুঁজে পায়। সেখান থেকে সে জানতে পারে মেডিসন ছোটবেলায় কিছু ভীষণ দেখতে পারত, অর্থাৎ কিছু জিনিস কল্পনা করত। মোট 3 জন মেডিসনের চিকিৎসা করছিল: ডক্টর ওয়েবার, ডক্টর বেন, ডক্টর গ্যাগরি। এবং আমরা দেখেছি ডক্টর ওয়েবার, ডক্টর বেন তাদের দুজনকেই সেই গ্যাব্রিয়েল নামক মানুষটি হত্যা করে ফেলেছে এবং বাকি রয়েছে এখন ডক্টর গ্রেগরি। ডিটেকটিভ শ ডক্টর গ্রেগরির ঠিকানা জেনে নেয় এবং তার সেই বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায়। অন্যদিকে মেডিসন সে তার বাড়িতেই ছিল এবং আবার তার চারপাশটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। সে তার চোখের সামনে ডক্টর গ্রেগরিকে দেখতে পায় এবং ডিটেকটিভ শ যখন সেখানে গিয়ে উপস্থিত হয় সে দেখতে পায় ডক্টর গ্রেগরি তার বাথ ট্যাবে মরে পড়ে রয়েছে। মেডিসন শকে সাবধান করে দেয় সে হত্যাকারী এখনও সেখানে রয়েছে। আর সেই মুহূর্তে সেই গ্যাব্রিয়েল ডিটেকটিভ শ এর উপর হামলা করে দেয়। তাদের মধ্যে মারামারি হয়, তবে শয়ের কাছে বন্দুক ছিল। সেই কারণেই গ্যাব্রিয়েল কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আমরা লক্ষ্য করতে পারি গ্যাব্রিয়েলের হাত পাগুলো বাঁকা অনেকটা, এমনকি সে সেই বিল্ডিংয়ের জানালা ভেঙে সিঁড়ি বেয়ে বেয়ে এমনভাবে নামছিল যেন তার শরীরটা সম্পূর্ণ ফ্লেক্সিবল, যেন কোনো হাড় নেই। তারপর ডিটেকটিভ শ এবং মস মেডিসনের কাছে গিয়ে পৌঁছায়। তাকে বলে ছোটবেলায় তার নাম ছিল এমিলি, যাকে ডক্টর ওয়েবার এবং বাকি লোকেরা চিকিৎসা করছিল। তবে মেডিসনের কিছু মনে নেই। এরপর মেডিসনের পুরনো কিছু স্মৃতি মনে করানোর জন্য তারা একজন হিপনো থেরাপিস্টকে হায়ার করে, যে মেডিসনকে সাহায্য করবে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিতে। মেডিসন সেখানে গ্যাব্রিয়েলের নাম নেয় এবং তার ছোটবেলার দৃশ্য দেখতে পায়, যেখানে গ্যাব্রিয়েলের করা দোষগুলো মেডিসনের উপরে পড়ে। মেডিসন আবার একটি খেলনা ফোনের মাধ্যমে গ্যাব্রিয়েলের সাথে কথা বলতো এবং একটি ছুরি নিয়ে তার জন্মদিনের কেকটি কাটতে যাবে। তখন আমরা দেখতে পাই মেডিসনের 4-5টা চেঞ্জ হয়ে যায়। সে তার মা বাবার ঘরে রয়েছে। মা প্রেগনেন্ট ছিল, সে শুয়ে রয়েছে। মেডিসনের হাতে ছিল ছুরি এবং গ্যাব্রিয়েল তাকে বলে তার মাকে মেরে ফেলতে। তার মা তখন ঘুম থেকে উঠে যায় এবং মেডিসনের জ্ঞান ফিরে আসে আর সে চিৎকার করে ওঠে আর বলে, এটা আমি ছিলাম না, ওটা গ্যাব্রিয়েল ছিল। সেই হিপনোথেরাপিস্ট মেডিসনকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এরপর ডিটেকটিভ শ মেডিসনকে জিজ্ঞাসা করে গ্যাব্রিয়েল কি চায়। তখন মেডিসন বলে বাচ্চাটার ক্ষতি করতে চেয়েছিল। গ্যাব্রিয়েল জানতো
যদি সিডনির জন্ম হয় তাহলে মেডিসন তাকে ভুলে যাবে। তাই হিংসার জন্য সে সিডনিকে হত্যা করতে চাইতো এবং এই খুনগুলো গ্যাব্রিয়েল করেছে। অন্যদিকে গ্যাব্রিয়েল স্টোর রুমে কিডন্যাপ করে রেখেছিল সেরেনাকে। সে কোনোভাবে বাঁধনগুলো মুক্ত করে সেখান থেকে পালাতেই যাবে, তবে তখন ফ্লোরটা ভেঙে সে নিচে পড়ে আর সেই বাড়িটা ছিল মেডিসনের বাড়ি। সেই দৃশ্য দেখে মেডিসন চিৎকার করে ওঠে। এখানে বোঝা যাচ্ছে গ্যাব্রিয়েল সেই মানুষটিকে কিডন্যাপ করে মেডিসনের বাড়ির স্টোর রুমে আটকিয়ে রেখেছিল এতদিন। সেটা মেডিসন জানতো না। স্বাভাবিকভাবে সম্পূর্ণ দোষ মেডিসনের উপর পড়ে এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। সেই ডিটেকটিভরা স্টোর রুমে সেই জ্যাকেটটি এবং অস্ত্রটি খুঁজে পায় যেটা দিয়ে সেই খুনগুলো করা হয়েছিল। এরপর তারা মেডিসনকে জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে খুনগুলো করেছে ইত্যাদি ইত্যাদি। তখন মেডিসন চিৎকার করে বলে না, সে খুন করেনি এবং গ্যাব্রিয়েল খুনগুলো করেছে। এরপর তাদের আশেপাশে লাইটগুলো সম্পূর্ণভাবে ভেঙে যায়। ডিটেকটিভ শয়ের কাছে একটি কল আসে আননোন নাম্বার থেকে। কলটা করেছিল গ্যাব্রিয়েল আর বলে, আমি মেডিসনের কাল্পনিক এক বন্ধু। তখন মেডিসন বলে ওঠে গ্যাব্রিয়েল হচ্ছে একটা ডেভিল। অন্যদিকে মেডিসনের বোন সিডনি তার মায়ের কাছ থেকে মেডিসনের পুরনো কিছু ফাইল নিয়ে আসে, অর্থাৎ যে এজেন্সি থেকে তারা মেডিসনকে দত্তক নিয়েছিল। সিডনি জানতে পারে তার আগে মেডিসনকে সিমিয়ন রিসার্চ হসপিটাল নামক একটি স্থানে রাখা হতো, তবে সেটা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। সিডনি সেই স্থানটি গিয়ে পৌঁছায়। সিডনি সেখানে সব পেশেন্টগুলোর ফাইলগুলো চেক করতে করতে মেডিসনের ফাইলটা খুঁজে পায় এবং সেখান থেকে কিছু ক্যাসেট টেপ তুলে নিয়ে চলে আসে এবং সেগুলো বাড়িতে এসে প্লে করে। আমরা দেখতে পাই 15 বছর বয়সে একটি বাচ্চা মেয়ে কথা বলছে যার নাম হচ্ছে সেরেনা। সে হচ্ছে একজন রেপ ভিকটিম এবং সে প্রেগনেন্ট ছিল। সে তার বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাটিকে সে রাখতে চায় না, তাই সে বাচ্চাটিকে তারা সিমিয়ন রিসার্চ ফ্যাসিলিটিতে তুলে দেয়। সেরেনা জানায় তার বাচ্চাটি একটি অ্যাবোমিনেশন, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে সে জন্ম নিয়েছে এবং সে হচ্ছে একটা ডেভিল। সিডনি সেকেন্ড ক্যাসেটটি প্লে করে আর এবার আমরা আসল সত্যগুলো জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই মেডিসন কথা বলছে। সে জানায় গ্যাব্রিয়েল তার সাথে মনে মনে কথা বলে। মেডিসন সেই জিনিসগুলো দেখতে পায়, সেটা গ্যাব্রিয়েলও দেখতে পায়। তারা গ্যাব্রিয়েলকে অজ্ঞান করার জন্য ওষুধ দিয়েছিল যাতে করে তারা মেডিসনের সাথে কথা বলতে পারে। তবে এখন সময় হয়েছে গ্যাব্রিয়েলকে ঘুম থেকে তোলার। আর আমরা দেখতে পাই মেডিসনের পেছনে আরেকটি প্যারাসিটিক টুইন রয়েছে, প্রচণ্ড ভয়ানক দেখতে, আর এটাই হচ্ছে গ্যাব্রিয়েল। মেডিসনের শরীরে ছিল একটি টেরাটোমা, যেটা এক টাইপের টিউমার যার মধ্যে হাত, পা, চোখ, দাঁত এগুলো জন্ম নিয়েছিল। আর এটাকে বলা হয় প্যারাসিটিক টুইন, অর্থাৎ মেডিসনের শরীরের মধ্যে দুজন মানুষ, তবে তার একজন শরীরটিকে কন্ট্রোল করত আর গ্যাব্রিয়েল শরীরটিকে কন্ট্রোল করত। তবে সময়ের সাথে সাথে গ্যাব্রিয়েল কন্ট্রোলের বাইরে চলে যায়। সে মেডিসনের মস্তিষ্কটাকে তার মনের মধ্যে অবস্থিত একটি কারাগারে বন্দি করে রাখত। তবে পরে ডাক্তাররা মনে করে এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই সময় মতন গ্যাব্রিয়েলকে মেডিসনের কাছ থেকে আলাদা করতে হবে। তারা গ্যাব্রিয়েলের শরীরের অঙ্গগুলো কেটে বাদ দিয়ে দেয়। তবে যেহেতু মেডিসন এবং গ্যাব্রিয়েল তাদের দুজনের একটাই মস্তিষ্ক, সেই কারণে তারা গ্যাব্রিয়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি এবং গ্যাব্রিয়েলের শরীরের একটি অংশ মেডিসনের মাথার খুলির মধ্যে তারা আটকে দিয়ে বন্ধ করে দেয়। তারপর সবই নর্মাল চলছিল, কিন্তু গ্যাব্রিয়েল আবার ফিরে আসলো কি করে? মনে আছে মেডিসনের হাজবেন্ড ডেরেক মেডিসনের মাথা সেই দেয়ালের ধাক্কা দিয়েছিল, যার ফলে মেডিসনের মাথার পিছনটা ফেটে গিয়েছিল আর যেটা গ্যাব্রিয়েলকে জাগিয়ে দেয়। অন্যদিকে সেই পুলিশ স্টেশনে তারা মেডিসনকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে। তার মধ্যে অন্যান্য কিছু মেয়ে আসামি ছিল। তারা মেডিসনকে হেনস্থা করতে থাকে এবং তাকে মারতে থাকে। এরপর তখন গ্যাব্রিয়েল জেগে ওঠে এবং তাদের প্রত্যেককে বড় ভয়ানকভাবে হত্যা করে ফেলে। এমনকি একটা পুলিশকেও সে হত্যা করে। সেই জেলের চাবি খুলে সে সেখান থেকে বেরিয়ে যায়। মেডিসনের বোন সিডনি ডিটেকটিভ শকে ফোন করে সব কথাগুলো জানায় আর এটাও জানায় তার বাড়িতে যে মহিলাটিকে কিডন্যাপ করে রাখা হয়েছিল উনি হচ্ছে মেডিসনের আসল মা, অর্থাৎ সেরেনা। অন্যদিকে গ্যাব্রিয়েল সেখানে পুলিশদেরকে বড় ভয়ানকভাবে হত্যা করে এবং আমরা বুঝতে পারি তার মধ্যে একটা সুপার
হিউম্যান অ্যাবিলিটি রয়েছে। ডিটেকটিভ শ এবং মস সেই স্থানে উপস্থিত হলেও তারা গ্যাব্রিয়েলের সাথে লড়াই করে পারে না। তারপর সিডনি সেই হসপিটালে এসে উপস্থিত হয় যেখানে মেডিসিনের আসল মা অর্থাৎ সেরেনা ভর্তি রয়েছে। তবে সেখানে বিদ্যুতের কিছু সমস্যা হয় এবং একজন সিকিউরিটি গার্ড যার বুকের মধ্যে প্রেস মেকার ছিল সেটি ব্লাস্ট করে। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে গ্যাব্রিয়েল ইলেকট্রিসিটিকেও কন্ট্রোল করতে পারে। এরপর মেডিসন বা গ্যাব্রিয়েল সেই স্থানে উপস্থিত হয়েছে যে তার বোনের উপরে অ্যাটাক করে দেয়, যদিও তাকেই তো সে প্রথম থেকে মারতে চেয়েছিল। ডিটেকটিভ শ সেই স্থানে উপস্থিত হয়, তবে গ্যাব্রিয়েল তাকে গুরুতর আহত করে। গ্যাব্রিয়েল সিডনির সাথে স্পিকারের মাধ্যমে কথা বলছিল, তবে সিডনি চিৎকার করে করে মেডিসনকে ডাকতে থাকে। সে বলতে থাকে মেডিসনের পেটে এতদিন ধরে যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে নষ্ট করেছে গ্যাব্রিয়েল। সে মেডিসনের পেটে সেই ভ্রূণগুলো খেয়ে এতদিন জীবিত ছিল, আর সেই কথাগুলো মেডিসনকে জাগিয়ে দেয়। আর এবার হয় তাদের মস্তিষ্কের ভিতরের খেলা। মেডিসন এবং গ্যাব্রিয়েল তাদের মুখোমুখি হয়, তবে এবার গ্যাব্রিয়েল মেডিসনকে ডমিনেট করতে পারে না। সে গ্যাব্রিয়েলকে তার মস্তিষ্কের মধ্যে একটি কারাগারে বন্ধ করে দেয়। এরপর মেডিসন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে তার বোন সিডনিকে বাঁচিয়ে নেয় এবং সেখানে আমরা হ্যাপি এন্ডিং দেখতে পাই। আর এখানেই মুভিটির গল্প শেষ হয়। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের সুবিধার্থে আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়েছি। যদি আপনারা এমন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে কথা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।